রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকাল সকাল এসে গেছি আজকে। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ মেয়ে স্কুলে চলে গেছে। ও খেতে বসেছে মানে মোটামুটি 9:30 10টা তো হবেই। তো ওকে খেতে দিয়ে দিয়েছে। আজকে সেরকম কিছু আমি করিনি জলখাবারে, কারণ আগের দিন মাংস হয়েছিল, একটু মাটন হয়েছিল। তো আজকে একটু গরম রুটি করে দিলাম আর একটু মাংস দিয়ে ও জলখাবার খেয়ে নিয়েছে। মেয়েও তাই খেয়েছে। আর আমি একটু মুড়ি ও সিঙ্গারা জিলাপি এনেছিল মেয়েকে স্কুল ফেরত, আর একটু বোঁদেও ছিল। এই দিয়ে আমার জলখাবার হয়ে গেল। আর আমার শাশুড়িও খেয়ে নেবেন, রুটি খেয়ে নেবে। প্রায় আমাদের জলখাবার এই করে শেষ হয়ে গেল। আমার বিশেষ একটা কাজ করতে হয়নি আজকে। আর ওই দেখো আমার ছেলেকে দেখো, আমার পাশেও থাকবে, আমার প্রতিটা ভিডিওতে দেখবে ও রয়েছে। তো ভেবেছিলাম যে সিঙ্গারা জিলাপি দিয়েই আমার মুড়িটা খাওয়া হয়ে যাবে, তবে ভাবলাম না, একটু বোঁদে আছে যখন অল্প একটু বোঁদে নিয়ে নিই, বেশ ভালো লাগবে। আর ওই দেখো আমার ছেলেকে দেখেছো, পাশে সবসময় থাকবে। আর মিষ্টি তো পোকা বলতে গেলে, ওর এত মিষ্টি ভালো লাগে। ওকে মিষ্টি দেওয়া যায় না, ওদেরকে মিষ্টি দেওয়া যায় না। তাও মানে এমন ভাবে তাকিয়ে থাকবে না, তুমি না দিয়ে পারবে না। আর চোখ দুটো এত মায়াবী, মানে ওরা হয়তো মুখে বলতে পারে না, বাট চোখেতে বুঝিয়ে দেয় ওরা কি বলতে চাইছে। ওদের চোখের ভাষা এত সাংঘাতিক, মানে পুরো স্পষ্ট বোঝা যায়। তারপরে ঠিক করলাম, সমস্ত ঘর টর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে নিয়েও এসেছি আমি। তো তাই ওর অফিস ঘরটা পরিষ্কার করা হয়নি বহুদিন। সেই অফিস ঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ও আমায় বলল যে তোমাকে করতে হবে না, ওখানে অনেক স্ক্রু রয়েছে। আমি তাই বললাম যে তোমার স্ক্রু এর কোনো অসুবিধা হবে না, আমি কোনো স্ক্রু ফেলবো না, আমি ধীরে সুস্থেই তোমার অফিস ঘরটা পরিষ্কার করে দেবো। কারণ অফিস ঘরটা অনেকদিনই পরিষ্কার হয়নি তার জন্যে। তো এখন মেয়ের পরীক্ষা চলছে বলে না, ওর স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। ওই 11:30 নাগাদ ছুটি হচ্ছে। তো ভাবলাম যে মেয়েকে পড়াতে বসার আগে এই কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপরে একেবারে নিশ্চিন্তে পড়াতে বসতে পারবো, মানে পিছু টান থাকবে না, কেউ ডাকবে না, এই আর কি ব্যাপার। রান্নাঘরের কাজকর্মও সেরকম নেই, তার কারণ হচ্ছে আজকে নিরামিষ হবে। মা বলল যে বড়ির ঝাল আছে, বড়ির ঝাল আছে না, মানে সরি, মা বড়ির ঝালটা করে নেবে, মানে শাশুড়ি মা। আর আমাদের জন্য মাংস আছে, আমি আর মেয়ে মাংস দিয়ে খেয়ে নিতে পারবো। আমাদের খুব একটা বড়ির ঝালটা অত পছন্দ হয় না। তো তার জন্যে মাংস দিয়ে আমাদের হয়ে যাবে। প্রথম পাতে কিছু একটা খাওয়া হবে, তারপরে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখো ঘরগুলো একটা দিক ঝাড় দেওয়া হয়েছে, সব দিকটা কিন্তু ঝাড় দেওয়া হয়নি। কারণ বিভিন্ন রকম মেশিনপত্র আছে, ফার্নিচার আছে, যার জন্য না সব দিকটা মানে এক নাগাড়ে আমি ঝাড় দিতে পারছি না। অল্প অল্প করে একটু একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছি। কারণ মেশিন টেশিন আছে তো, যদি বাই চান্স ভেঙে যায় পড়ে গিয়ে, অনেক সময় তো খেয়াল না করলে বেখেয়ালে তো ভেঙেও যেতে পারে। আর অত দামি দামি জিনিস, যার জন্য আমি ধীরে সুস্থে করছিলাম আর কি। তো ওবেলা আমার পড়ানোও রয়েছে, তাই ভাবলাম যে এই বেলা অনেক কাজটা এগিয়ে নিই। শুধু পড়ানো নয়, ওবেলা আমার যেমন টিউশন আছে, সেরকম আমার মেয়েকে পড়াতে হবে। আর যেহেতু পরের দিন বাংলা পরীক্ষা আছে, ও একটু বাংলায় দুর্বল, খুবই দুর্বল। একটু না, খুবই দুর্বল। তাই বাংলাটা আমার কাছে তো ভয়তে আসেই না, যেহেতু বাংলায় দুর্বল। তার জন্যে। কিন্তু ও বাংলাটা যদি ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, ও কিন্তু খুব ভালোভাবে পেরে যায়। বাট ওই যে আসবে না, একটা ভয়, ভীতি কাজ করে আরকি বাংলার জন্য। তো যাই হোক না কেন, আমার কাজ প্রায় কমপ্লিটের দিকে। এদিকে এই চেয়ারটাও সরাতে হবে, চেয়ারটা সরিয়েও পরিষ্কার করতে হবে। আসলে অফিস ঘরটা আমি ওইদিকে দরজাটা বন্ধ করে রাখি, কারণ বাবলু থাকে তো, বাবলুর না, মানে আমার ছেলের আর কি খুব লোম ওড়ে, জানো তো। তো তার জন্য না আমরা অফিস ঘরটা ওদিকের দরজাটা খুলি না, এদিকের দরজাটা খোলা হয়। বাট ওদিকের দরজা খোলা হয় না, কারণ বাবলুর লোম যদি ঢুকে যায়, মেশিনেও তো লেগে যাবে। তার জন্য খুব সাবধানেই আমরা কাজকর্ম করতে হয় এই অফিস ঘরে।
তো দেখো অফিস ঘরে মেঝেটা কত সুন্দর না? এ মোটামুটি ৩ বছর আগেই মেঝেটা করা হয়েছিল। একদম নতুনের মতন আছে জানো তো? খুব সুন্দর। আমাদের তো খুবই ভালো লাগে মেঝের কালারটা। আর এত সুন্দর ডিজাইন করে দিয়েছিল মিস্ত্রি। খুব ভালো লেগেছিল আমাদের। আর ভালোও লাগছেও অফিস ঘরটা। ওই আর কি কষ্ট-সৃষ্টে খুব সাবধানে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে কনস্ট্যান্ট ডেকে যাচ্ছে, "মা কখন আসবে, কখন আসবে? তুমি আমাকে পড়িয়ে নাও।" আসলে অনেক বড়, বড় গল্পগুলো আছে ওদের বাংলা বইতে। তো সেইগুলোই আর কি পড়াতে হবে। দুপুরে একটা পড়িয়ে নেব আর রাতে আরেকটা পড়িয়ে নেব। আর কবিতাগুলো আগেই পড়ানো হয়ে গেছে। আর ব্যাকরণটাও পড়াতে হবে। তো এই সমস্ত সব নিয়েই এখন করতে হবে। আর তো কিছু করার নেই। যেহেতু আম কাজকর্মের মধ্যেই থাকতে হবে আরকি। যেহেতু মেয়ের পড়াশোনাটা মানে বাংলাটাতে একটু দুর্বল। কিছু করার নেই। খাওয়ার আগে ওকে বাংলাটা পড়িয়ে নিলে বাঁচি আরকি। কারণ খাওয়ার পর আমার একটু না শুলে না একদমই ভালো লাগে না। তো দেখো সবই হয়ে গেছে মোটামুটি। এবার এই যে ইয়েটা আরকি মানে কি বলবো এটা? টেবিলটা, টেবিলটাও এবার একটা ন্যাকড়া দিয়ে মানে কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওর মেশিনগুলো এখানে সব কি সমস্ত রয়েছে সেগুলো সরিয়ে-টরিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটাতে আমি কোনো ভিজে কাপড় ছেঁড়া দিয়ে করছি না। শুকনো কাপড় ছেঁড়া দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাই চান্স যদি নিচের এই মেশিনগুলোতে বা নিচের যন্ত্রপাতিতে যদি জল-টল লাগে, তাই আমি ওই ছেঁড়া কাপড় মানে কাপড় ছেঁড়া শুকনো কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চেয়ারটাও করে নিলাম। আর এদিকে তো প্রচুর ধুলো পড়েছিল ওই নিচটাতে জানো তো? খুবই ধুলো পড়েছিল। জানলা-টানলা খুব একটা খোলা হয় না। তবুও তো ধুলো মানে ধুলো আসে সেই কারণেই ধুলোটা পড়েছে। এটা আমার হাসব্যান্ডের জানো তো খুব স্বপ্নের একটা অফিস ঘর আরকি। ওর খুব প্রিয় জায়গা এটা। আমাদেরও তাই অবশ্যই নইলে হবে কি করে বলো? তো ঘরদোর সবই পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে আর আমার ছেলে জানো তো মানে কি করছে দরজাটা সমানে ঠক, ঠক মানে ও নাড়া দিচ্ছে আরকি যাতে আমি দরজাটা খুলি ও ঢুকে যায়। কারণ ও একা একদমই থাকতে পারে না। যদিও আমার মেয়ে রয়েছে। কিন্তু ওই যে ও কৌতূহল মা ঘরের মধ্যে কি করছে? এই আরকি। তো ও কিন্তু ওই সামনেটাতেই শুয়ে রয়েছে জানো তো? দরজা খুললেই দেখা যাবে কিন্তু আমি দরজাটা চট করে খুলবো না। দরজাটা খুললেই না ও ঢুকে পড়বে। আর ছোট একটা জায়গা তো তার জন্যে দরজাটা আমি চট করে খুলবো না। আর ঘরটা মুছছি তো ও ঢুকলেই না লোম পড়ে যাবে। তা লোমের একটা দাগ হয়ে থাকে একটা কেমন একটা থাকে না? তো সেই কারণে আমি খুলছি না। আর ওদিকে একটা সোফা আছে। সোফাতে মানে পুরো সোফা জুড়ে মেশিন পত্র রয়েছে। তো সোফাটাও আমি তার জন্য পরিষ্কার করতে পারছি না। তো এই যেইটুকু ফাঁকা, ফাঁকা জায়গা সেইটুকু জায়গা আরকি ঘরটা মুছে নিচ্ছি। আর মেশিনগুলোর আমি আর সরাচ্ছি না। কারণ আমার হাতে জল হাত তো। বাই চান্স যদি মেশিনটা স্লিপ কেটে যায়, তাই আমি আর সরাচ্ছি না মেশিনগুলো। ওই মেশিনের সাইড দিয়েই ভালো করে মুছে নিচ্ছি আরকি। আর এই যে ইয়েলো কালার গুলো দেখছো না এগুলোতে না একটু ছোপ ছোপও পড়ে যাচ্ছিল মানে অনেকদিন ঘরটা মোছা হয়নি তো তাই ছোপ ছোপ পড়ে গেছে কারণ ঘরটা খুব একটা মোছা হয় না ঝাড় দিয়ে রাখা হয় আর কি প্রতিদিনই মানে প্রায় দিনই প্রতিদিনও করা হয় না প্রায় দিন তো হয়ে গেল দেখো ঘরদোর মোছাও হয়ে গেল আমার এদিক দিয়ে আসবো কি করে সেটাই আমি ভেবে পাচ্ছি না কারণ ওদিকটা তো একটু জল জল রয়েছে তাই ওই চেয়ারটার উপরে উঠে এই পাশটাতে এলাম তো এই পাশটাতেও মুছতে হবে নইলে তো চারদিকে ছোপ পড়ে রয়েছে আর আজকে জানো তো রাতের দিকে কি হবে সেটা জানি না তবে আমি শুনেছি অনেকগুলো বেগুন আনা হয়েছে বলে আজকে বেগুন শাঁকা হবে আর কি বেগুন শাঁকা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হবে আমাদের তাই বলাবলি করছিল সকালবেলার দিকে তো আর কি বলবো কথা বলতে বলতে ভুলেই যাই কি কথা বলবো দেখো আমার সমস্ত ঘরদোর পরিষ্কার হয়ে গেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কথা বলার সময় সব কথা ভুলেই যাই দেখো একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তোমরা
অফিস ঘরটা মুছে একদম ঝা চকচকে করে দিলাম। অনেকদিন মোছা হয়নি, তাই মুছলাম অফিস ঘরটা। এখন এটাও পরিষ্কার করে দিলাম, এই চেয়ারটাও পরিষ্কার করে নিলাম, আর এই টেবিলটাও খুব ধুলো পড়েছিল, তাই মুখে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মেঝেটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। খালি এই সোফাটা বাকি আছে, সোফাটা ও মেশিনগুলো চলে গেলে সোফাটা পরিষ্কার করে নেবো। আদারওয়াইজ সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এই র্যাকগুলো পরিষ্কার করে নিয়েছে, এই যে র্যাকগুলো পরিষ্কার করে নিয়েছে, সবই পরিষ্কার হয়ে গেছে। তো চলো, এখন বাজে প্রায় 1:05। এবার মেয়েকে একটু পড়াতে বসবো, তারপরে খেয়ে দে বিকেলবেলা মায়ের কাছে যাব। চলো, তো চলো এবার মেয়েকে পড়াতে বসে যাই, মেয়েকে বাংলাটা নিয়ে একটু বসি। অনেকটাই বেলা হয়ে গেছে। চশমা পরে নিলাম, কারণ আমার জানো তো চশমাটা অন্য সময়ের জন্য প্রয়োজন হয় না, কিন্তু লেখাপড়াতে আমার খুবই প্রয়োজন হয়। চশমা ছাড়া আমার খুবই অসুবিধা হয় আর কি। আর আমার মেয়ে পেন্সিল খুঁজতেই ব্যস্ত, পেন্সিল কোথায় না কোথায় রেখে এসেছে কি জানে বাবা। তারপরে পেন্সিল বক্স থেকে একটা পেন্সিল আমাকে দিল। আমি বললাম যে ভালো করে বসে পড়াগুলো ভালো করে শোন। অন্যান্য সময় অন্যান্য সাবজেক্ট পড়বে, বাট বাংলা পড়বে না, জানো তো। ওর বাংলা এত ভয়, তার জন্য বাংলা পড়তে চাইছে না। আর আমিও রেগে যাই, একদিন দুদিনে কি বাংলা পড়ানো হয় বলো তোমরা। ও এত ভয় বাংলার উপরে, কিন্তু বাংলাটা লিখে ভালো, কিন্তু ওই উত্তরগুলো ঠিকঠাকই করে, স্পেলিং এ ভুল করে আর কি। ওদিকে সন্ধ্যাবেলায় আমার টিউশন আছে, আমি ওকে বাংলাটা সন্ধ্যাবেলা কি করে পড়াবো বলো তো। একদিনে দুটো করে পরীক্ষা হচ্ছে, বায়োলজি আর বাংলা বেঙ্গলি। তো আমি সেটাই ভাবছি যে তুই যদি এখন না পড়িস, তুই সন্ধ্যাবেলাটা বায়োলজি পড়ে নিবি, আমি ওই সময়টা পড়িয়ে নেব, টিউশন করে নেব। তারপরে পড়া থেকে এসে আমি তারপরে চাটা খেয়ে তারপরে আমি তোকে আবার বাংলাটা পড়াবো। ও সেটাই ভাবছে। তো যাই হোক না কেন, দেখো পড়ানো প্রায় আমার শেষের দিকে। নিচে গিয়ে মায়ের জন্য একটু চা করে দেবো। মায়ের জন্য চাটা করে দিয়ে আমিও চা খাবো, খেয়ে ওই 6:45 নাগাদ বেরিয়ে যাব, কারণ পড়ানো থাকে। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে জাস্ট 5টা মিনিট টাইম লাগে, যদি রাস্তা ভালো থাকে তাহলে 5টা মিনিট টাইম লাগবে, বেশি সময় লাগে না। তাই প্রতিদিন একটু বিকেলের দিকে আসি, সকালের দিকে টাইম পাই না বলে বিকেলের দিকে একটু মায়ের কাছে আসি, একটু ঘুরে বেরিয়ে গল্প করে চা খেয়ে চলে যাই। ঠিক আছে, এবার নিচে যাই, একদম সন্ধ্যা হয়ে আসছে। খেয়েছো ওষুধটা? ওষুধ খাওনি? তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে প্রায় এই যে 6:15 বাজে। এবার পড়াতে বসবো, পড়তে আসবে আমার কাছে। এখনো কেউ পড়তে আসেনি, পড়তে আসবে আমার কাছে এখন। ঠিক আছে, আগে পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর দেখো এখন প্রায় রাত 9টা বাজে, মেয়েকে পড়াতে বসে গেছি। আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি না আজকে কেন এরকম হলো, আমার ক্যামেরাটা একটু হেজি লাগছে, আমার কাছে লাগছে, জানি না। এবার ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।